ষড়যন্ত্র করে 1947 সালের দেশ বিভাগের সময় ঐতিহাসিকভাবে বিভক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের এই অঞ্চল এই মানচিত্রে ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে জাতীয় বিশ্বাসঘাতকতা করেছেন, যার অনিবার্য পরিমাণে 1971 সকল জুলুম শাসন বাগদারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উদ্দীন হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয় 1971 সেই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত 71-এর চেতনাকে হত্যা করবার সকল আয়োজন বা 71-এর চেতনাকে হত্যা করে 72-এর চেতনাকে হত্যা করবার আয়োজন করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার নামে বাংলাদেশের মানুষকে জানাবার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যক্তিহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার, কোন নেতা ব্যক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা পশ্চিমকালে এদেশ থেকে ধর্মনিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই। এদেশের কথা ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। 1970-এর জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তর্কিত অঙ্গীকার এবং ওয়াদা এসেছে কথা ব্যক্তিহীনভাবে বলবার। 72-এর সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্যে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজ এ কথা 2024-এর 5ই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা ব্যক্তিহীনভাবে বলতে চাই, 71-এর চেতনাকে 72-এর চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। 24-এর চেতনাকে আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের বাদ ভঙ্গে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 71 থেকে 2024 এক সূত্র এসে যেতে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোন এক দলীয় ভাষণ দেখতে চাই না। আমরা কোন একটি পরিবারের অত্যন্ত বাংলাদেশে দেখতে চাই না। এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই। এদেশের মেহনতের মানুষের অধিকার আদায় করতে চাই। এদেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই 71-এর সঙ্গে 24-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। 2024 সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম ও অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, প্রতিবাদ এবং দলের বুলেট দিয়ে সেটা কোন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। কোন মানুষের জাগরণকে বলে তারা স্তব্ধ করে দেওয়া যায় না। সুতরাং সে আমার প্রিয় তৈরি জনতা, 2024 সালে 5ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল, এ বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই।
2024 সালের বিপ্লবে অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা। তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কলেজের ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সকল বিভেদের দেয়াল তারা ভেঙে ভেঙে দিয়েছিল। শেখ হাসিনা 5 বছর এবং তার দল আওয়ামী লীগের 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা। তার রাজনীতির প্রধান চিত্র ছিল বিভাজনের রাজনীতি। 26-এর ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বাধ্য করে দিয়েছে। শেখ হাসিনা হাতির নীতিকে এড়িয়ে দিয়ে বারবার দেশের নিরীহ ছাত্র এবং তৌহিদি জনতাকে দমন করার পায়তারা চালিয়েছে। আর যখনই তার সঙ্গে তারা বিনোদ পেয়েছে, রাজনৈতিকভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে, তখন তাকে হয় জঙ্গিবাদের ত্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ত্যাগ দিয়েছে। এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির 2 মূল সূত্র। এভাবেই ফেলতে ফেলতে 24-এর 4 কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, সেদিন বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে, বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই প্রোগ্রাম তুলেছিল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। এই স্লোগানের মধ্যে দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে সেই আকারের এই সকল অপকল্পকে ব্যাখ্যা করে দিতে হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই 24-এর ছাত্র জনতা এদেশের অপমান জনতা যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মতলব পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। রাজনৈতিক চেয়ারে ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেয়ারে পরিবর্তন করবার জন্য আমি শহীদ রক্ত দেয় নাই, শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য নির্বুদ্ধরা শহাদত বরণ করে নাই। একটি গুণগত পরিবর্তন চাই, এদেশের মানুষের অধিকার চাই, এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে। এদেশকে যে উদ্দেশ্যে 47 সালে বিভক্ত হয়েছিল, 71 সালে মুক্ত হয়েছিল, যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল, 26 পর সবচেয়ে বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে বলব যুবস্বপ্ন দেখতে ভুলে যান। বাংলাদেশের মানুষ এখন সচেতন, যে কোনো বিভক্ত হচ্ছে তারা নিতে পারবে। বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। খাতায় পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না। এই অবস্থা করে দিয়ে গিয়েছে হাসিনাবি শেখ হাসিনা এবং তার দেশেরা এক একটি ব্যাংক থেকে 30,000, 20,000 কোটি টাকা পাচার করেছে। এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফাঁকা মাছের গুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না। এই জন্য আমরা বলতে চাই, অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনারা প্রকল্প গ্রহণ করুন। পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। বিগত আওয়ামী লীগের সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা। আর এই ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করেছিল। এক ভাগ ছিল শাহবাগের নাস্তিকবাদের চত্বর, আরেক ভাগ ছিল শাপলা চত্বরের ইমানি দাগনের চত্বর। শাহবাগ এবং শাপলার এই লড়াইয়ে শাপলা চত্বর বিজয়ী হয়েছে, শাপলা চত্বর বিজয়ী হয়েছে। মনে রাখতে হবে, শাহবাগের সেই নাস্তিকবাদের 15 বছরকে
নাস্তিকবাদের সঙ্গে যারা জড়িত ছিল, শাহবাগের সেই ইসলাম বিরোধী, আল্লাহ নবীর ইজ্জত বিরোধী, শাহবাগের সেই নাস্তিকবাদী চক্রের যারা কথা, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না। যদি তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয়, রক্ত দিয়ে আমরা রেখে দেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এভাবেই 2013 সাল, 2021 সাল, 2024 সাল প্রতিদিন আমাদের শেখ হাসিনা এবং তার দেশেরা এদেশের তৈরি জনতাকে, ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে। আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তিকামীদেরকে নয়, বরং তারা মুসলিম জনপদ থেকে ভাস্কর্যমার সমস্ত মুক্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে, তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। এজন্য 5ই আগস্টের বিপ্লবে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মুসলিম জনপদে কোন রাষ্ট্রীয় স্থাপনায় কোন মুক্তি অবশিষ্ট রাখা হয় নাই। এই মুক্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে 5ই আগস্টের বিপ্লবীরা। কাজে এই বিপ্লবকে বুঝতে হলে 5ই আগস্টের মুক্তি বিরোধী জনসাধারণকে তোমাদের বুঝতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 15 বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তকে দখল করে রেখেছিল একটি ভিন দেশি শক্তি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ জনগণের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সেই ভিন